ধন্যবাদ। ভোমরা স্থলবন্দরে ঈদের জন্য আমাদের কার্যক্রম আগামীকালকে পর্যন্ত থাকবে। আমদানি এবং রপ্তানি 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 15 তারিখ থেকে যথারীতি পুরোদমেই আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। এই সময়ে, এই ছুটির সময় ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকবে। ভারতে আসা যাওয়া দুটোই চালু থাকবে। বিগত কিছুদিন যাবৎ আমরা সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে চেষ্টা করছি বন্দরের কার্যক্রম আমদানি রপ্তানি গতিশীল করার জন্য। এরই অংশ হিসাবে আমাদের পর্যায়ক্রমে কিছু আমদানিও বাড়ছে এবং রপ্তানিও বাড়ছে। বিশেষ করে ভোমরা স্থলবন্দরে ফলের কার্যক্রম, যেটা ফলের আমদানি এই পোর্ট দিয়ে দীর্ঘদিন হতো, বিগত 2-3 বছর এই আমদানি বেনাপোলের বন্দর দিয়ে হতো। এই বেশ কিছুদিন যাবৎ ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করে তাদের সময় স্বল্পতা এবং পরিবহন খরচ কম হওয়ার কারণে, বিশেষ করে বেনাপোলে ব্যাপক যানজট থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ফল একদিনের বেশি যদি 1 ঘন্টাও অতিরিক্ত সময় লাগে, সেটা যেহেতু কাঁচামাল আমদানিজাত পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তো আমদানিকারকরা এই বন্দরকে সব দিক থেকে সাশ্রয় হওয়ার কারণে ভোমরা স্থলবন্দর ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং অর্থনৈতিকভাবে ওনারা লাভবান হচ্ছেন। তো এই জন্য বন্দরের যারা সিএনএফ আছে তাদের হাতেও কাজ আছে, কর্মচারী অ্যাসোসিয়েশনের হাতে কাজ আছে, আমাদের যারা শ্রমিক ভাই যারা কাজ করে তারাও কাজের মধ্যে আছে, ট্রান্সপোর্টেও ভাড়া হচ্ছে। তো ইন্ডিয়ান যদি 10টা গাড়ি আসে, বাংলাদেশে সেই হিসাবে 20 ট্রাক হয়। তো বিষয়টা অনেকটা এরকম, কোনো দিন 35 গাড়ি 40 গাড়ি পর্যন্ত ফল তো আছেই, সাথে এর বাইরে অন্য পণ্য আছে। তো বন্দরের যে অবকাঠামোগত উন্নয়ন দরকার ছিল, আরও একটু বেশি হলে, এই কাজের গতি আসলে, এটা আমরা মনে করছি যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন যা হয়েছে আরও একটু যদি গতি বাড়ে, আরও অবকাঠামো উন্নয়ন হয়, এবং সবচেয়ে বড় বিষয় এই বন্দর যদি কাস্টমস হাউস হয়, ভোমরা কাস্টমস হাউস, যেমন মোংলা কাস্টমস হাউস আছে, বেনাপোল কাস্টমস হাউস আছে, খুলনা কাস্টমস হাউস, চট্টগ্রাম কাস্টমস হাউস। তো এই শুল্ক স্টেশনে আমরা একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে আমদানি রপ্তানি কার্যক্রম সরকারিভাবে হয়। তো এখানে যদি কাস্টমস হাউস হয়, একজন কমিশনার বসবেন। এই স্বতন্ত্র কমিশনার বসলে আমরা সকল আমদানিযোগ্য পণ্য এই বন্দর দিয়ে আমদানি হবে এবং রপ্তানি হবে। এখন নির্দিষ্ট পরিমাণে পণ্য, নির্দিষ্ট সংখ্যক পণ্য আমদানি এবং রপ্তানি হয়। আর যখন কাস্টমস হাউস চালু হবে, এটা পূর্ণাঙ্গ বন্দর হবে। পূর্ণাঙ্গ বন্দর হলে এটা 24 ঘন্টা খোলা থাকবে, আমদানি রপ্তানি চলবে। তো সাতক্ষীরার উর্বর মাটির উন্নয়নে আমরা মনে করছি ভোমরা স্থলবন্দর সাতক্ষীরার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাপক ভূমিকা রাখবে, কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থানের মাধ্যমেই বিপুল জনগোষ্ঠী তথা সুন্দরবনের কোলঘাসাই জেলা পদ্মা সেতুর উপর দিয়ে সারা দেশের মানুষ এই সুফল ভোগ করবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ সকলকে।